আয়ুষের রক্ষা কবচ হলো কুসুম। সত্যিটা জেনে খুশি হলো দেবীমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুশ্রী প্রেগনেন্ট, আর অনুশ্রীকে নিয়ে সবাই খুবই খুশি। এই রকম একটা খুশির খবর পেয়ে সবাই মিলে অনুশ্রীকে বলতে থাকে, সত্যি অনুশ্রী, আমরা ভাবতে পারছি না কত বড় একটা সুখবর তুমি আমাদেরকে দিয়েছো। আর এটা যে আমাদের কাছে কত বড় একটা নিউজ তুমি নিজেও জানো না। অনুশ্রী বলে, সে তো বুঝলাম ভাইদা, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, কুসুমকে আমার সন্তান কি বলবে, মাসিমণি নাকি জেঠিমণি? তখনই আয়ুষ বলে, বড় মা বললে কেমন হয়? অনুশ্রী বলে, বাহ, এটা তো খুব সুন্দর, এই ডাকটাই ডাকবে, তাই তো কুসুম? কুসুম বলে, তোমরা পারো বটে অনুশ্রী, তুমি এবার দয়া করে থামো তো। এর মধ্যেই আয়ুষ বলে, আরে দেখো না, আমার পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে গেছে। অনুশ্রী তখন বলে, বেশ। এরপরে কুসুমকে বলে সেলাইয়ের বাক্সটা নিয়ে আসতে। তখন আয়ুষ ভাবে, এই রে, আমি তো ভেবেছিলাম কুসুম সবটা ম্যানেজ করে দেবে। এখন তো মনে হচ্ছে অনুশ্রী এই জায়গাটাতে এসে বাধা সৃষ্টি করলো। কুসুম নিয়ে এসেছে সেলাইয়ের বাক্সটা, এরপর সুতো ভরে দেয় অনুশ্রী আর বলে, নাও এবারে তোমার হাজবেন্ডকে, মানে হবু হাজবেন্ডের বোতামটা সেলাই করে দাও, এখানে আমার আর না থাকাই ভালো। এই বলেই চলে যায়। কুসুম বলে, সত্যি ছোট সাহেব, আপনি যে কি করেন না, আপনি পারেনও বটে। এরপরই ভালো করে বোতামটা সেলাই করে লাগিয়ে দেয়। আর আয়ুষ তখন বলে, শোনো, ঝটপট করে এখানকার কাজ শেষ করে চলে এসো, পুজো শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি পুজোর সমস্ত তোড়জোড় পুজো শুরু করে দেয়, আর মূর্তি দুটো নিয়ে আসা হয়। তখনই গুরুদেব বলে, খুব সাবধানে মূর্তি দুটোকে বসিও, একটুও যেন বাধা সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আয়ুষের জীবনে আবারও বাধা চলে আসবে। গুরুদেবের কথা মতো ইন্দ্রাণী সব কিছুই খুব ভালোভাবে দায়িত্ব সামলাতে থাকে, যাতে কোনো রকমের কোনো বিপদ আয়ুষকে স্পর্শ করতে না পারে। তখনই আয়ুষ ভাবে, কুসুম থাকলে আমার জীবনে আর কোনো বিপদই আসবে না। গুরুদেব, আপনি তো আর জানেন না আমার রক্ষা কবচ হলো কুসুম নিজে। এর মধ্যে ইন্দ্রাণী বলে, গুরুদেব, তাহলে এবার পুজো শুরু করুন। এরপর গুরুদেব পুজো শুরু করে আর সবাইকে ফুল দিতে বলে। বাড়ির অনেকেই ফুল দেয় ঠাকুরের পায়ে। তার মধ্যেই কুসুমের বাবা রীতিমতো হুমকি দিতে থাকে যে কেন সে বাড়াবাড়ি করছে, এটা তো তার নিজের বাড়ির পুজো নয়, এটা হচ্ছে মালিকের বাড়ির পুজো। কুসুমকে দেখার পরেই শঙ্করবাবুর মনের মধ্যে একটা ডাউট চলতে থাকে যে কুসুম কেন এত বেশি বাড়াবাড়ি করছে এই বাড়িতে। এই বাড়িটা তো আমাদের কাজের বাড়ি, আমরা এই বাড়ির কাজের লোক, এমনটাই ভাবতে থাকে। এর মাঝখানেই সবার তো ফুল দেওয়া হয়ে গেছিল। তখন ইন্দ্রাণী বলে, গুরুদেব, আপনি যদি কিছু মনে না করেন, কুসুম কি ঠাকুরের পায়ে ফুল দিতে পারবে? আসলে কুসুমই তো আমার ছেলেকে বাঁচিয়েছিল। গুরুদেব বলেন, নিশ্চয়ই পারবে, কেন পারবে না? তখনই মীনাক্ষী ভাবে, এখানেই আমাকে একটা কারসাজি করতে হবে। কুসুমকে আমি মোটে সহ্য করতে পারি না, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না যে কুসুমের জন্য সবকিছু ভালোইভাবে মিটে গেছে। এরপরে মীনাক্ষী বলে, দিদি, আমি তো তখন ভালোভাবে ফুলটা দিতে পারিনি, আমি আরেকবার যাব। এরপরে ইন্দ্রাণী বলে, ছোট, তুই যে কি করিস না, সব সময় তোর এই বাড়াবাড়িগুলো আমার একদম ভালো লাগে না। তার মধ্যেই দেখা যায় যে কুসুম যখনই ফুল দিতে যাবে, ইচ্ছে করে কুসুমকে এমন জোরে ধাক্কা মারে যে কুসুম আরেকটু হলেই পড়ে যাচ্ছিল আর ঠাকুর দুটোকে ধরে নিয়েছিল। আরেকটু হলেই কুসুমের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু পুজোতে এত বড় বাধা আসায় গুরুদেব তো খুবই রেগে যায় যথারীতি, আর বলে, এটা কি হলো? আমি বারবার করে বলেছিলাম কোনো যেন বাধা না আসে, আমার কথা তোমরা পাত্তাই দিলে না। এরপরে কুসুম বলে, বিশ্বাস করুন গুরুদেব, আমি ইচ্ছে করে এটা করিনি। ইন্দ্রাণী বলে, মীনাক্ষী, এটা তুই করেছিস, তুই ইচ্ছে করে কুসুমকে ধাক্কা মেরেছিলিস। দেখ, যেই কাজগুলো করিস সেগুলো কিন্তু একদম ঠিক করিস না তুই। এরপর মীনাক্ষী বলে, ও দিদি, তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝছো গো, আমি কিছু করিনি। ইন্দ্রাণী তখন বলে, তুই কি করেছিস আর তুই কি করিসনি সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তুই যদি ধাক্কাটা না মারতিস তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না, কাজটা মোটেই ঠিক হলো না। এর মাঝখানেই মীনাক্ষী বুঝতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি সবটা দেখে নিয়েছে, সেই জন্য মীনাক্ষীকেও উচিত কথা শুনিয়ে দেয়। আয়ুষ তখন বুঝতে পারে কুসুমকে মা ভুল বুঝছে,
কুসুম কখনোই আমার বিপদ ঘটাতে পারে না, বরং কুসুম না থাকলে আমি এই পৃথিবীতে আর থাকতামই না। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, যে কাজটা হয়েছে সেটার জন্য দোষ তোমারও কিছু কম নয়, তোমাকেও প্রস্তুত থাকতে হতো, ভুল তুমিও করেছো। এরপর যদি আয়ুষের কোনো বিপদ হয় আমি কাউকেই আর ক্ষমা করতে পারবো না। গুরুদেব বলে, ইন্দ্রাণী, পুজোয় যখন বাধা পড়েই গেছে তখন এই বাধাটাকে কাটাতে হবে। আজ আর এই মূর্তি দুটোর পুজো হবে না, যেদিন আমি আবার বিধান দেব সেদিনই সব কিছু হবে। ইন্দ্রাণী বলে, ঠিক আছে গুরুদেব, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এর মাঝখানেই ইন্দ্রাণী ঘরে গিয়ে রাজবাবুর সাথে ফোনে কথা বলতে থাকে আর বোঝাতে থাকে এখানে ঠিক একটু আগে কি হয়ে গেল। রাজবাবু বলে, শোনো, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আসলে আমাদের সাথে অনেক কিছু এমন ঘটে যেটা হয়তো ঘটার কথা ছিলই না। কুসুম আর ইচ্ছে করে এসব করবে না, এটা আমি খুব ভালো মতন জানি। ইন্দ্রাণী বলে, তোমাকে তো একটা খবরই দেওয়া হয়নি। তুমি কি জানো আমাদের অনুশ্রী মা হতে চলেছে, মানে আমি হব ঠাম্মা আর তুমি হবে দাদু। এই খবরটা শোনার পর রাজবাবু অনেক বেশি খুশি হয়ে যায়। আয়ুষ বাগানে গিয়ে দেখে কুসুম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই আয়ুষ বলে, জানতাম তোমার মনটা ভালো থাকবে না, তাই তো তোমার মন ভালো করতে চলে এলাম। কি হয়েছে কুসুম, এত ভেবো না। একটা কথা মাথায় রেখো, তুমি না থাকলে আমি কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না। তুমি হলে আমার রক্ষা কবচ, আর এটা গুরুদেব কয়েকদিনের মধ্যেই মাকে বলে দেবে। কারণ যতই বিপদে পড়েছিল কেন, তুমি আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছ, অন্য কেউ নয়। তাই ভরসা আমি সব থেকে বেশি তোমাকেই করি, বুঝলে? এই বলে কুসুমের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু কুসুম বুঝতে পারে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো হয়নি। এরপর আয়ুষকে দেখে রাখবে, চোখে রাখবে, যাতে আয়ুষের কোনো বিপদ না হয়, এমনটাই ভাবছিল কুসুম। আর আয়ুষও ভাবে কুসুম তাকে রক্ষা করবে, কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না।